আজকের আলোচনার বিষয়ে বেশ অদ্ভুত, মানে ঘুমের মধ্যে হাঁটা। হ্যাঁ, ব্যাপারটা শুনলেই কেমন যেন মনে হয়। কেউ কেউ তো শুধু হাঁটেন না, শোনা যায় ঘর থেকে বেরিয়ে যান, এমনকি গাড়িও চালাতে শুরু করেন। বাব্বা! এটা কি শুধু স্বপ্ন দেখা, নাকি এর পেছনে অন্য কিছু আছে? আমাদের কাছে ঘুমিয়ে হাঁটা, রহস্য ও সমাধান নিয়ে কিছু তথ্যসূত্র আছে। চলুন আজ এই নিয়ে একটু গভীরে গিয়ে দেখি। অবশ্যই। দেখুন, ডাক্তারি ভাষায় এটাকে বলে সোমনাম্বুলিজম। সোমনাম্বুলিজম। হ্যাঁ, মানে সহজ কথায় বললে এটা এমন একটা অবস্থা যখন মানুষ গভীর ঘুমের মধ্যে থেকেও তার শরীর জেগে ওঠে। শরীর জেগে ওঠে। হ্যাঁ, শরীর জেগে ওঠে আর নানা রকম কাজ করতে শুরু করে। অথচ মজার ব্যাপার হলো, মানুষটার নিজের কিন্তু কোনো হুঁশ থাকে না। আচ্ছা। এটা কিন্তু আসলে স্বপ্ন দেখা না, বরং ঘুমের একটা বিশেষ ধরনের ব্যাঘাত বলা যেতে পারে। আচ্ছা, সূত্রগুলো বলছে এটা নন রেম ঘুমের একদম গভীর পর্যায়ে ঘটে। হুম। ওই স্টেজ 3-তে, তাই না? হ্যাঁ, ঠিক তাই। স্টেজ 3। কিন্তু কেন এই সময়েই, অন্য সময় নয় কেন? এই স্টেজ 3-র ব্যাপারটা ঠিক কি? ভালো প্রশ্ন। দেখুন, স্টেজ 3 হলো আমাদের ঘুমের সবচেয়ে গভীর স্তরটা। সবচেয়ে গভীর? হ্যাঁ, এই সময়ে মস্তিষ্কের যে অংশটা আমাদের সচেতন রাখে, মানে বিচার বুদ্ধি বা স্মৃতি ধরে রাখে, সেটা প্রায় প্রায় পুরোপুরি বিশ্রামে চলে যায়। আচ্ছা। তখন কাউকে সহজে জাগানোও যায় না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নাড়ানোর জন্য যে সিস্টেমটা কাজ করে, সেটা কিন্তু তখনও কিছুটা সক্রিয় থাকতে পারে। তাই নাকি? হ্যাঁ, ফলে হয় কি, ব্রেনের সরাসরি নির্দেশ ছাড়াই শরীর নড়াচড়া শুরু করে দেয়। অনেকটা ধরুন, চালক ঘুমিয়ে পড়লেও গাড়ি যেমন অটো পাইলটে চলে। অটো পাইলট, বাহ, দারুণ উপমা তো। এর পেছনে অবশ্য অনেক কারণ থাকতে পারে, যেমন ধরুন পর্যাপ্ত ঘুম না হওয়া, এটা বেশ কমন একটা কারণ। ঘুমের অভাব। এছাড়াও প্রচণ্ড মানসিক চাপ, জ্বর, এমনকি কিছু ওষুধের সাইড এফেক্ট বা অন্য কোনো নার্ভের সমস্যাও এর জন্য দায়ী হতে পারে। কিন্তু এই অটো পাইলট যে এত কিছু করতে পারে, সেটাই তো অবাক করার মতো। সাধারণ হাঁটাচলার বাইরে সূত্রগুলোতে কি এমন কোনো জটিল কাজের কথাও বলা আছে, যা শুনলে মনে হবে এটা সত্যি ঘুমের মধ্যে করা সম্ভব? অবশ্যই আছে। সাধারণ হাঁটাচলা বা ঘুমের ঘোরে বিড়বিড় করে কথা বলা, এগুলো তো খুবই সাধারণ। হ্যাঁ, ওগুলো শুনেছি। কিন্তু কিছু রিপোর্টে এমনও দেখা গেছে যে মানুষ এই অবস্থায় বেশ জটিল কাজও করে ফেলে। যেমন ধরুন, ফ্রিজ খুলে খাবার খাওয়া। খেয়েও ফেলে? হ্যাঁ, এমনকি রান্না করার চেষ্টা করা, ঘর গোছানো, জামাকাপড় পরা, বাথরুম ব্যবহার করা। বাবা! কিছু ক্ষেত্রে তো ইমেল পাঠানো বা টেক্সট করার মতো ঘটনাও জানা গেছে। ইমেল, টেক্সট, ঘুমের মধ্যে? হ্যাঁ, হ্যাঁ। আর গাড়ি চালানোর ঘটনা, যদিও বেশ বিরল, সেটাও কিন্তু একেবারে অসম্ভব নয়। এখানেই আসলে মূল রহস্যটা, যে সচেতন মস্তিষ্ক যখন প্রায় ঘুমিয়ে, তখন এত জটিল আর গোছানো কাজ শরীর করছে কি করে? এর জন্য তো মনোযোগ লাগে, পরিকল্পনা লাগে, পুরনো স্মৃতি ব্যবহার করতে হয়। ঠিক তাই। ইমেল লেখা বা রান্না করা, এগুলোর জন্য তো বেশ খানিকটা দক্ষতা আর মনোযোগ দরকার হয়। এটা ঘুমের ঘোরে কিভাবে সম্ভব হচ্ছে, সে বিষয়ে কি সূত্রগুলোতে কোনো স্পষ্ট ব্যাখ্যা বা তত্ত্বের কথা বলা আছে? ঠিক কি ঘটছে তখন? সেখানেই তো কিছুটা ধোঁয়াশা রয়ে গেছে। একটা প্রচলিত ধারণা আছে অবশ্য। কি রকম? ধারণাটা হলো, হয়তো মস্তিষ্কের সব অংশ সমানভাবে ঘুমায় না। যে অংশগুলো আমাদের খুব অভ্যাসের কাজ বা স্বয়ংক্রিয় কাজগুলো, যেমন ধরুন হাঁটা বা খুব চেনা রাস্তায় গাড়ি চালানো, এগুলো নিয়ন্ত্রণ করে, সেগুলো হয়তো পুরোপুরি ঘুমায় না, আংশিকভাবে জেগে থাকে। আচ্ছা, আংশিকভাবে জেগে থাকে। হ্যাঁ, সেরকম একটা ধারণা, কিন্তু এটা এখনো পুরোপুরি প্রমাণিত নয়, গবেষণা চলছে। আর এই যে অচেতন অবস্থায় চলাফেরা, এর কারণেই কিন্তু আসল ঝুঁকিটা তৈরি হয়। ঝুঁকি। হ্যাঁ, সেটার কথাই ভাবছিলাম। অচেতন অবস্থায় থাকলে তো চারপাশের বিপদ সম্পর্কে কোনো ধারণাই থাকে না। কি ধরনের ঝুঁকির কথা বলা হয়েছে সূত্রগুলোতে? একদম ঠিক। সবচেয়ে সাধারণ ঝুঁকি হলো পড়ে গিয়ে আঘাত পাওয়া, বিশেষ করে যদি সিঁড়ি থাকে বা ধরুন ঘরের মধ্যে জিনিসপত্র ছড়ানো থাকে। স্বাভাবিক। অনেকে আবার অজান্তেই বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় চলে যান। এটা তো মারাত্মক বিপজ্জনক হতে পারে, বিশেষ করে যদি আশেপাশে গাড়ি ঘোড়া চলে। সর্বনাশ। যেহেতু তখন বিপদ বোঝার বা নিজেকে বাঁচানোর ক্ষমতা থাকে না, তাই গুরুতর দুর্ঘটনা ঘটে যাওয়াও অস্বাভাবিক নয়। সূত্রগুলো কিন্তু এই ঝুঁকিগুলোর ওপর বেশ জোর দিয়েছে। এগুলোকে হালকাভাবে নেওয়া একদমই উচিত নয়। এই ঝুঁকিগুলোর কথা শুনে স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসছে, তাহলে এই অবস্থাটা সামলাতে বা এর থেকে বাঁচতে করণীয় কি? নিশ্চয়ই কিছু উপায় বা পরামর্শের কথা বলা হয়েছে? হ্যাঁ, অবশ্যই। বেশ কিছু কার্যকর পরামর্শ দেওয়া হয়েছে। প্রথমত, একটা নিয়মিত আর পর্যাপ্ত ঘুমের রুটিন তৈরি করা। ঘুমের রুটিন? হ্যাঁ, ঘুমের অভাব বা অনিয়মিত ঘুম কিন্তু এই সমস্যা বাড়িয়ে দিতে পারে। দ্বিতীয়ত, মানসিক চাপ কমানোর চেষ্টা করা।
মানে প্রয়োজনে রিল্যাক্সেশন টেকনিক, যোগাব্যায়াম বা মেডিটেশন করা যেতে পারে। স্ট্রেস কমানো, আচ্ছা। আর শোয়ার আগে ক্যাফেন বা অ্যালকোহল এগুলো এড়িয়ে চলা, আর ইলেকট্রনিক ডিভাইস মানে ফোন বা ট্যাব এগুলোর ব্যবহার কমানোও খুব জরুরি। আর নিরাপত্তার জন্য? হ্যাঁ, নিরাপত্তার দিকটাও খুব গুরুত্বপূর্ণ। যেমন রাতে ঘরের দরজা জানালা ভালো করে বন্ধ রাখা, চাবি বা ধরুন কোনো ধারালো বা বিপজ্জনক জিনিস হাতের নাগালের বাইরে রাখা, মানে ঘরটাকে যতটা সম্ভব স্লিপ ওয়াকার প্রুফ করে তোলা দরকার। স্লিপ ওয়াকার প্রুফ, ঠিক। আর যদি এগুলো করার পরেও সমস্যাটা থেকেই যায়, মানে যদি প্রায়ই ঘটতে থাকে বা খুব বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়? সেক্ষেত্রে অবশ্যই দেরি না করে ডাক্তারের পরামর্শ নিতে হবে, কারণ অনেক সময় এর পেছনে অন্য কোনো গুরুতর স্বাস্থ্য সমস্যা লুকিয়ে থাকতে পারে। যেমন ধরুন স্লিপ অ্যাপনিয়া বা অন্য কোনো স্নায়বিক রোগ, সেগুলোর ঠিকঠাক চিকিৎসা হওয়া দরকার। এছাড়া কোনো ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে এটা হচ্ছে কিনা সেটাও ডাক্তারই ভালো বুঝতে পারবেন। তাহলে সব মিলিয়ে যা বোঝা গেল, ঘুমিয়ে হাঁটা বা এই সোমনাম্বুলিজম এটা একটা বেশ জটিল কিন্তু বাস্তব অবস্থা, যেটা গভীর ঘুমের একটা নির্দিষ্ট পর্যায়ে ঘটে। হ্যাঁ, এর পেছনে ঘুমের অভাব, মানসিক চাপ থেকে শুরু করে শারীরিক কারণ বা ওষুধের প্রভাবও থাকতে পারে। আর ঝুঁকিগুলোও কিন্তু একদম উপেক্ষা করার মতো নয়। একদমই নয়। তবে ভালো খবর হলো, স্বাস্থ্যকর জীবনযাত্রা, মানসিক চাপ নিয়ন্ত্রণ, ঘরের নিরাপত্তা বাড়ানো আর প্রয়োজনে ডাক্তারের সাহায্য নিলে এটা অনেকটাই নিয়ন্ত্রণ করা বা এর সাথে মানিয়ে চলা সম্ভব। ঠিক বলেছেন। তবে আমাদের হাতে থাকা তথ্যসূত্রগুলো এটাও কিন্তু বারবার মনে করিয়ে দেয় যে এই অবস্থানের পেছনের আসল কারণটা কি, বা সেই সময় মস্তিষ্ক ঠিক কিভাবে কাজ করে তা নিয়ে এখনো অনেক রহস্য, মানে অনেক কিছু অজানা। অনেক কিছু এখনো পুরোপুরি বোঝা যায়নি। তাই কারো পরিবারে বা পরিচিতদের মধ্যে এমন সমস্যা থাকলে বিষয়টাকে অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা উচিত, আর সঠিক পদক্ষেপ নেওয়াটা খুব জরুরি। আলোচনা শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, যেটা সত্যি ভাবায়। কি প্রশ্ন? মস্তিষ্ক যদি সত্যি আংশিক ঘুমিয়ে থাকে, তাহলে সেটা শরীরকে দিয়ে গাড়ি চালানোর মতো এত নির্ভুল, এত অভ্যাসগত কিন্তু জটিল কাজটা করায় কিভাবে? মানে কোন স্মৃতির ভাণ্ডার বা মস্তিষ্কের ঠিক কোন অংশটা তখন সক্রিয় হয়ে ওঠে? এর পেছনের আসল নিউরাল মেকানিজমটা কি? এই রহস্যটা নিয়ে মনে হয় আরও অনেক ভাবনার জায়গা রয়ে গেল। হ্যাঁ, এটা সত্যি একটা গভীর প্রশ্ন। হয়তো ভবিষ্যতের গবেষণা এর উত্তর দেবে।